আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করার সহজ পথ ঠাকুর এইভাবে দেখিয়ে দিলেন। কোকিলামুখ মঠে এর দৃষ্টান্ত স্থাপিত হয়ে রয়েছে। আসামের এক চা বাগানের চুক্তিবদ্ধ শ্রমিক, নাম যুগল কিশোর, অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে করতে কোনো একজন সহৃদয় ব্যক্তির দয়ায় সে মুক্ত হয়। তার দর্শন লাভ হয় ঠাকুর নিগমানন্দের। দূর থেকে একটা আকর্ষণ অনুভব করে সে। মঠে এসে তার ভালো লাগে। সে সময় মঠে এমন করে দু একজন এসে থাকতো, আবার চলেও যেত। এই জন্য কেউ অবাক হয় না, প্রশ্নও করে না। যুগল কিশোর কিন্তু গেল না। তার উপর দায়িত্ব পড়ল মঠের গোধন রক্ষণাবেক্ষণ করা, গোশালা পরিষ্কার করা এবং অনুরূপ আরও কিছু কাজকর্ম। মঠের ঋষি বিদ্যালয়ে সে সময় স্বামী নির্বাণানন্দজি সাংখ্যের পাঠদান করছিলেন। যুগল কিশোর প্রতিদিন গোশালার কাজ সেরে ছাত্রদের বহু পিছনে এক পাশে চুপটি করে বসে এই পাঠদান শুনত। কেউ গ্রাহ্য করত না এই নিরক্ষর মূর্খ চা শ্রমিক যুগলকে। দিন যেতে থাকে। একদিন সে উধাও হয়ে যায়। এই জন্য কেউ চিন্তিত হলো না। এমন ঘটনা মঠে ঘটেই থাকে। বেশ কিছুদিন গত হওয়ার পর হঠাৎ একদিন সে কোথা থেকে শ্রীগুরু সকাশে এলো। চেনার উপায় নেই। তার মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটি রক্তবর্ণ, শীর্ণকায় চেহারা, নির্বাক, ক্ষুধা তৃষ্ণাও যেন নেই। কেউ প্রশ্ন করলে তার উত্তর নেই। অতঃপর ঠাকুরের নির্দেশে যুগলকে ঠাকুরের সম্মুখে আনা হলো। ঘরে শুধু ঠাকুর এবং সে। ঠাকুর তাকে দেখেই সব বুঝলেন। প্রশ্ন করলে তার উত্তরও পেয়ে গেলেন। এরপর ঠাকুরের নির্দেশে তাকে একটি ঘরে থাকার সুব্যবস্থা করে দেওয়া হলো। ঠাকুর বললেন, যুগল কিশোর যতদিন মঠে থাকবে ততদিন ওর বিশেষ যত্ন যেন নেওয়া হয়। সাংখ্যের পুরুষ প্রকৃতি তত্ত্ব ওর অধিগত হয়ে গেছে। এইভাবে যুগল কিশোর প্রমাণ রেখে গেছে, গুরুকে প্রাণ ভরে ভালোবেসে তার কর্ম করে যাওয়ার মধ্য দিয়ে ভক্তের সর্বার্থ সিদ্ধি মেলে। সামান্য এক নিরক্ষর চা শ্রমিক সে। মঠের সামান্য কাজ, গোপালন, গোশালা পরিষ্কার করা, হ্যাঁ, এও ঠাকুরের কাজ। গুরুর প্রতি গভীর প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ও নির্ভরতাই যুগলকে জ্ঞানী করে তুলেছিল। মূকং করোতি বাচালং। ঠাকুর তাই বলেছেন, মৎকর্ম পরম ভব। আমার কর্মে তৎপর হও। আমার এপারের কাজের ভার গ্রহণ করো। তোমাদের পরপারের চিন্তার ভার আমি নিলাম। ঠাকুর অভয় দিয়েছেন, তোদের যা ভালো মন্দ সুখ কুশ সব ছেড়ে দে আমার উপর। দেখ আমি কি করতে পারি তোদের জন্য। তবে তাই হোক ঠাকুর। এই বিশ্বাসে বিশ্বাসী করে তোলো আমাদের। তোমার 146তম শুভ আবির্ভাব দিবসের দিনও ভক্তের লহ প্রণাম। ওং জয় গুরু, জয় মা।